হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। সো এই ভিডিওতে আমি কথা বলবো বুমেরাং। তো বুমেরাং মুভিটা আমি কিন্তু সানডেতে নন্দনে গিয়ে বাবা মার সাথে দেখে এসেছিলাম, বাট এই সিনেমাটার আমার রিভিউ হয়ে ওঠা হয়নি, দুদিন একটু ব্যস্ত ছিলাম বলে। তো সিনেমাটা আমার কেমন লেগেছে, তো এক কথায় যদি বলি, সিনেমাটা বেশ এন্টারটেইনিং সিনেমা। চার্জ হচ্ছিল না চার্জ দিচ্ছিল, ওর বাংলাটা ঠিক আসে না। যারা কমেডি সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য সত্যি বলছি এই সিনেমাটা মানে সেরা লাগবে, সেরা। চার্জ মি অয়ন, চার্জ মি। তুমি ওকে চার্জও দাও। সায়েন্স ফিকশন রয়েছে, বেশ ভালো সায়েন্স ফিকশন রয়েছে, কমেডি রয়েছে, দুটোই খুব ওয়ার্কেবল। আর গল্পটা যদি আমি ছোট করে বলি, এখানে সমর সেন হচ্ছে ব্রিলিয়ান্ট ব্রেন। সমর সেন ব্রিলিয়ান্ট ব্রেন। আমার মানি চাই না। যার রয়েছে ব্রিলিয়ান্ট ব্রেন, এবং সে একজন সায়েন্টিস্ট এবং সে একটা রোবট তৈরি করছে, হিউম্যান রোবট। তো সেটা তার বউয়ের মতন দেখতে, অর্থাৎ ঈশা তার বউয়ের নাম, রুক্মিণী যেটা প্লে করছে। আর তার রোবটটার নাম দিয়েছে সে নিশা। আর এই নিশাকে নিয়ে যত কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সব পুরো ফ্যামিলি বলি, বন্ধুবান্ধব বলি, সবার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এই নিয়ে কমেডিটা সৃষ্টি হচ্ছে, কমেডি অফ এরার্স। তারপর সিনেমাটা কনফিউশনে যাচ্ছে। তো এই হলো গল্প, এর বেশি আমি কিছু শ্বশুরের অবৈধ সন্তান, ওর সন্তান কি করে হয় আমি কি করে বলবো বলবো না। তো গল্পটা বেশ ইউনিক গল্প, মানে এরকম গল্প কিন্তু বাংলায় এর আগে হয়, ঠিক আছে। এবং এই গল্পটার মধ্যে প্রথম যে 15-20 মিনিট রয়েছে সেটা বেশ ইমোশনাল, কিছু জায়গায় ইমোশনাল ড্রামা রয়েছে। তারপরে জিনিসটা কিন্তু পুরোপুরি কমেডির ওপর চলে একদম। ও লাভলি, এসব কি উল্টো পাল্টা লোড করেছেন নিজেকে আপনার। একদম শেষ অবধি আপনাকে হাসাবে, মানে প্রচুর সিন এরকম রয়েছে যে হাসি, মানে অট্ট হাসি যাকে বলে সেটা দেবে। এবং কমেডি সিনেমা যেটা সবচেয়ে পজিটিভ দিক আমার মনে হয়, যদি আমারটা 2-3 বার অট্ট হাসি দর্শকদের হাসি দিতে পারে, তারপরে সিনগুলো সেরকম একটা হাসির সিন না হলেও আপনার কিন্তু একটা মুখে হাসি থাকবে, কারণ সেই সাইকোলজিটা সেভাবে কাজ করে, যেহেতু আপনি অলরেডি 2-3 বার খুব হেসে ফেলেছেন। আমি বউ না। এই শালা আমি এর মধ্যে নেই। নিশা তোর, ঈশাও তোর। তো এই সিনেমাটাও সেম ওই একটা টেমপ্লেটেই ফলো করে। আর এখানে অ্যাক্টিংয়ের দিক থেকে জিৎ সেরা, সমর সেন সেরা, এবং অয়ন মানে সৌরভ দারুণ অ্যাক্টিং করেছে। মানে তার বন্ধু হিসাবে সৌরভকে দারুণ মানিয়েছে, এবং প্লাস সে যে অভিনয়গুলো করেছে না, মানে দু একটা কথা বলার স্টাইলেই হাসি পাচ্ছে। সিনেমা হয়তো বড় মানে সেরকম কিছু পাঞ্চলাইন নেই, তবে কিন্তু প্রচুর হাসি পাচ্ছে। তারপর যদি বলি অম্বরেশও দারুণ অ্যাক্টিং করেছে, মানে কচি বৌমার কোলে পুরো শ্বশুর দোলে। তার ক্যারেক্টারটাও খুব ফানি এবং সে দারুণ অভিনয় করেছে। রজতবর ক্যারেক্টারটা খুব ফানি, এখানে রুক্মিণীর মানে বাবা হয়েছে রজতবর দত্ত, তো দারুণ অ্যাক্টিং করেছে উনি। বলি পাগলা শোন, আমি তোর আবার। এবং রুক্মিণীও খুব ভালো অ্যাক্টিং, তবে রুক্মিণীর ড্রামা সিনগুলো আমার মনে হয় বেটার অ্যাক্টিং আরও একটু হলে ভালো হতো। বাট ওভারঅল কমেডি সিনগুলো বা একটু ইমোশনাল সিনগুলো বেশ ভালো, তবে ড্রামাটিক সিনগুলো আর একটু ভালো হলে ভালো হতো। এছাড়াও আমি কথা বলবো যদি আমি বিশ্বনাথ স্যারের কথা, উনিও খুব ভালো অ্যাক্টিং করেছেন। একটি থাপ্পড়ে সবটা দাঁত ফেলা দেবো তোমার। ডায়লগসে বলি, ডায়লগস কিন্তু দারুণ হয়েছে। কিছু পাঞ্চলাইন অবশ্যই অট্ট হাসি আসাবে, এবং অনেক পলিটিক্যাল কমেডি রয়েছে, অনেক সিচুয়েশন বেসড কমেডি রয়েছে, অনেক কমেডি রয়েছে, ডার্ক কমেডি রয়েছে, সেগুলো কিন্তু বেশ ওয়ার্ক করে। এছাড়া যদি বলি ডিরেকশন, সৌভিক কুণ্ডু দারুণ ডিরেকশন দিয়েছে, এডিটিংও খুব ভালো হয়েছে, তবে ভিএফএক্সটা আরেকটু বেটার হলে ভালো হতো। ওইও বা বাজেট অতটা বেশি নয়, তো সেই অনুযায়ী আমি বলবো ঠিকঠাকই রয়েছে। ওভারঅল সিনেমাটা বেশ ভালো, একবার অন্তত হলেও হলে গিয়ে সবার দেখার মতন ছবি। আমি সিনেমাটাকে 10-এ 8 দিয়ে দেবো, দারুণ হয়েছে। ওভারঅল সবাই গিয়ে মানে ছবিটা এনজয় করতে পারবে। এবার আমি কথা বলবো বুমেরাং পার্ট 2। হ্যাঁ, তোমরা যারা শুনে অবাক হয়ে যাচ্ছ, রুক্মিণী দি নিজে কনফার্ম করে দিয়েছে যে বুমেরাং 2 আসছে। তো ভিডিও দেখে নাও, ক্লিপ। বলছে যে বুমেরাং 2 সেটা নিয়ে আমাদের কথা ছিল। সৌভিক বলেছে বুমেরাং 2টা নয় করবে, কিন্তু নায়িকাকে পাল্টে দেবে। এবার আমার একমাত্র অস্ত্র আপনারা বলুন, নায়িকা পাল্টাবেন, এটাই থাকবে। তাহলে শুনে নিয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখলে যে বুমেরাং পার্ট 2 আসতে চলেছে, রুক্মিণীদি নিজে শিওর করে দিই। বুমেরাং পার্ট 2তে কী গল্প হতে পারে সেই ব্যাপারে যদি বলি, এখানে যেটা আমরা দেখতে পেয়েছি, আমি স্পয়লার কিছু দেবো না, এখানে কিন্তু আপনারা ট্রেলারেও দেখেছেন যে জিতের একটা রোবট ভার্সন রয়েছে। তো
তো সেটাই আমার মনে হয় নেক্সট পার্টে তারা অ্যাড করতে চলেছে, সেটার সাথে রুক্মিণীর কোনো ক্রস ওভার হবে এবং সেটাকে নিয়ে একটা গল্প তৈরি হতে পারে। তো বুমেরাং পার্ট 2 আসবে, এটা অনেকটাই শিওর রয়েছে, আমরা যতটা জানতে পারছি বুমেরাং পার্ট 2 কিন্তু আসবে। ভিডিওর মধ্যে বলা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো, কমেন্টে জানিও তোমরা যদি বুমেরাং দেখে থাকো তোমাদের কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা, টেক কেয়ার।